মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার প্রাণের মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা করবার শুনবার জন্য সুযোগ করে দিলেন। এজন্যে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গভীর থেকে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী রহমত, আফতাবে নবুয়ত, বদরুদ্দুজা, শামসুল হিদায়ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রাণের ভাইয়েরা আমার, আমি পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে কারিমা এবং ইবনে মাজাহ থেকে একটি রাসূলের হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক নসিব করেন, পবিত্র কোরআনুল হাকিমের এই বরকতপূর্ণ আয়াতে কারিমাকে সামনে নিয়ে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে নিয়ে আজকের জুমার আলোচনা পেশ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলেন আমিন। আল্লাহ পাকের তৌফিক ছাড়া আলোচনা করা, আলোচনা শোনা, আল্লাহর ঘরে আসা কোনোভাবেই কি সম্ভব? কথা বলেন। আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক কে দান করছেন? কথা বলার এবং শুনবার এই তৌফিক কে দান করেছেন? আল্লাহ পাক। মোহাব্বতের সাথে শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার মুক্তির দূত হিসাবে সর্বশেষ একজন পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করলেন। তিনি হলেন আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার নবী, সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে নবুয়তের মোহর মেরে দিয়েছেন। আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোনো নবী কিংবা রাসূল প্রেরণ, আমাদের নবীর পরে কোনো নবী আছে? নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বশেষ একটি কিতাব দিয়েছেন। এই কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ কিতাব, কোরআনুল মাজিদ। এমন একজন নবী দিলেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসলো, আমার গর্ভে আসলো, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমার হায়াতের জীবনের মধ্যে সবচেয়ে আরামে এবং শান্তিতে এই সময়গুলো আমি কাটিয়েছি। সুবহানাল্লাহ। সাধারণত আমার মা বোনদের পেটে যখন বাচ্চা আসে, গর্ভধারিণী হন, তখন তাদের জীবনে একটা অস্থিরতার জীবন শুরু হয়ে যায়। উঠতে, বসতে, শুইতে, খাইতে কিছুই ভালো লাগে না তাদের। একটা অস্থির জীবন তারা পার করে। কিন্তু আল্লাহর নবীর মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমার হায়াতের জীবনের মধ্যে সবচেয়ে শান্তিতে, সবচেয়ে আরামে আমি এই সময়গুলো কাটিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করেন, ভূমিষ্ঠ হন, আল্লাহর এই জমিনে আসে, সাধারণত মহিলারা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় মহিলাদের, আমরাও যখন আমাদের মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছি,
তো ওই মহিলাদের শরীর থেকে নাপাক পানি, নাপাক রক্ত প্রবাহিত হয়। তো আল্লাহর নবী যিনি এই পৃথিবী থেকে নাপাককে দূর করবেন, ওই নবীও যদি নাপাক অবস্থায় এই পৃথিবীতে আগমন করে তো অন্য শিশুদের মতো হয়ে যাবে। আল্লাহ সমস্ত ইনসান জাতির উপরে আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্ব দান করার জন্যে, সমস্ত শিশু সন্তানদের উপরে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্ব দান করার জন্যে মায়ের পেট থেকে পবিত্র অবস্থায় দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। না এক ফোঁটা নাপাক পানি, না এক ফোঁটা নাপাক রক্ত মা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীর থেকে প্রবাহিত হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র অবস্থায় আখিরি জামানার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। প্রাণের বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সমস্ত ইনসান জাতির উপরে আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন। আল্লাহর হাবিব যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আগমন করেন তো সেজদারত অবস্থায় দুনিয়া আগমন করেছেন। সুবহানাল্লাহ। নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর, আল্লাহ পাকের এই জমিনে আসার পর, আল্লাহর এই জমিনে বসে বাম হাত দ্বারা মাটি মুষ্টিবদ্ধ করে আরেক হাতের শাহাদাত আঙ্গুলি আসমানের মালিকের দিকে ইশারা করে সর্বপ্রথম আসমানের মালিকের প্রশংসা জ্ঞাপন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একজন নবী আমাকে আপনাকে দান করেছেন। প্রাণের বন্ধুরা আমার, এমন একজন নবী আল্লাহ তাআলা দান করলেন, প্রত্যেকটা শিশু সন্তান মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আগমন করে, উলঙ্গ অবস্থায় আগমন করে, শরীরে কোনো বস্ত্র থাকে না, কাপড় থাকে না। কেউ বলতে পারবে না যে আমি মায়ের পেটে কাপড় পরিধান করে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। কিন্তু মহান আল্লাহ তাআলা যিনি আখিরি জামানার নবী হবেন, যাকে আল্লাহ তাআলা সমস্ত ইনসান জাতির উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সমস্ত নবী রসুলদের উপরে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমার আপনার নবী কেমন, আল্লাহ তাআলা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আমার নবীকে পাঠান, উলঙ্গ অবস্থায় পাঠান নাই, আল্লাহ কুদরতিভাবে পোশাক পরিধান করি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে যেন কেউ উলঙ্গ অবস্থায় দেখতে না পারে, এমন একজন নবী আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন আখিরি জামানার উম্মতের জন্য। প্রাণের ভাইয়ারা আমার, নবীজির এই জীবনী বা বৈশিষ্ট্য আলোচনা করতে অনেক সময়ের দরকার। আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠাইছেন, নবীজির সুন্নতে খতনা যদি দুনিয়ায় হয়, দুনিয়ার মানুষ লজ্জাস্থান দেখে ফেলবে। আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ের পেটে সুন্নতে খতনা করে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী, আল্লাহু আকবার। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করার পর আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, এই জীবন আপনারা নবীজির জীবনের সম্পর্কে যথেষ্ট আলোচনা আপনারা শুনেছেন। নবীজির বয়স যখন 40, নবীজি জাবালে নূর নামক পাহাড়ে দেনে মগ্ন। 40 বৎসর হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাকের সামনে ডাকলেন, দাঁড়া করালেন। আল্লাহ পাক বক্তব্য তুলে ধরলেন, জিবরাইল, আমি তোমাকে আমার বন্ধুর কাছে প্রেরণ করব। আমার বন্ধু, আমার হাবিব বয়স 40-এ পূর্ণ হয়ে গেছে। এতদিন পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিসেবে পরিচিত।
আমি চাই না শুধু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হিসাবেই পরিচিত থাকুক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে পরিচয় করাইতে চাই। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে আমার কালাম ওহির বাণী নিয়ে আমার বন্ধুর কাছে তুমি যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কালামের এই বাণী আল্লাহর নবীর কাছে নবীজির নিকটে পৌঁছানোর পূর্বে আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরু থেকে, খেয়াল করবেন কথাটা, কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা 30 পারা কোরআন স্বয়ং আল্লাহ পাক নিজের কণ্ঠে আল্লাহর কালাম নিজে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এই কণ্ঠ কে দান করেছেন? জোরে বলেন। অনেকের কণ্ঠ এমন আছে, দেখবেন অনেক মসজিদে এমন ইমাম আছে, তারা যখন তেলাওয়াত করে মনে হয় যেন আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হইতেছে। খানায়ে কাবা বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইসি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে পুরা মক্কাতে মনে হয় কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর কোরআন এত মধুরভাবে এত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সমস্ত হাজিরা সুদাইসি সাহেবের পিছনে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য, নামাজ আদায় করার জন্য অপেক্ষায় থাকে। প্রাণের ভাইয়ের আমার, আপনার একজন কারি তেলাওয়াত প্রায় সময় শুনে থাকেন, কারি আব্দুল বাসিত। আল্লাহ পাক কেমন কণ্ঠ তাকে দান করেছে। সুবহানাল্লাহ। যার তেলাওয়াত শুনে অসংখ্য গণিত কাফের বেঈমানরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক হাফিজ কোরআন আছে। বর্তমান পৃথিবীর মধ্যে কোরআন তেলাওয়াতের জন্য সর্বপ্রথম এবং প্রধান যে দেশ, সেটা আমার মাতৃভূমি শাহজালালের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা প্রায় দেখে থাকেন যে আমাদের এদেশের মাদ্রাসার ছোট্ট শিশু বাচ্চাগুলা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যখন আল্লাহর কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, এই বাংলাদেশের পতাকা সর্বপ্রথম সবার উচ্চ থাকে। শুধু ছেলেরাই না, আমাদের দেশের আমাদের সন্তান মেয়েরা পর্যন্ত এই বাংলাদেশে প্রধান হয়, প্রথম স্থান অধিকার করে। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করে, বলেন আমিন। এই কণ্ঠ যেই রব দিয়েছেন, ওই রব যখন আসমানে আল্লাহর কোরআন, আল্লাহ পাক আল্লাহর কালাম নিজে তেলাওয়াত করেছেন, আচ্ছা বলেন দেখি এটা কেমন হইতে পারে? আল্লাহু আকবার। যারা কোরআন প্রেমিক হবে, কোরআনের সাথে যাদের হৃদয়ের গভীর সম্পর্ক থাকবে, হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাতের মজমার মধ্যে আল্লাহ স্বয়ং নিজের কণ্ঠে তার কালামের তিলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন আসমানে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করলেন, সমস্ত ফেরেশতারা অস্থির হয়ে গেছে। এত মধুর কণ্ঠের তেলাওয়াত, কারণ এই বাণী তো জীবনে কোনো দিন জিন্দিগিতে ফেরেশতারা শোনে নাই। অস্থির হয়ে গেছে সমস্ত ফেরেশতারা, এই আওয়াজ কোথা থেকে আসছে, এই কণ্ঠই বা কার, আর এই বাণী বা কি? জীবনে এমন বাণী তো শুনি নাই, এমন তেলাওয়াত শুনি নাই। জিবরাইল আমিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এ কি তেলাওয়াত হলো? জিবরাইল আমিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামের তেলাওয়াত নিজের কুদরতি কণ্ঠে তেলাওয়াত করে আমাকে শোনাইছেন। সুবহানাল্লাহ। এই কালামের তেলাওয়াত, এই বাণী আমার মাধ্যমে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যিনি আখিরি জামানার নবী হবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার মাধ্যমে আমাকে দূত বানিয়ে জাবালে নূর নামক পাহাড়ে পাঠাবেন। প্রাণের ভাইয়ার আমার, জিবরাইল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের কালামের এই ওহির বাণী নিয়ে আসলেন জাবালে নূর নামক পাহাড়ে। নবীজি দেনে মগ্ন। আমরা জানি নবীজি জীবনে কোনোদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তবে যায় নাই। কোনোদিন কোনো শিক্ষকের নিকটে পড়াশোনা করেন নাই। কোনো শিক্ষক আল্লাহ নবীজিকে দাড়ি কমাও শেখান নাই। স্পেশাল আল্লাহ পাক
আল্লাহর নবীকে রাখছেন যার উস্তাদ হবেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের এই ওহীর বাণী যার কাছে পাঠাবেন তিনি এমন একজন ছাত্র যাকে এই সমস্ত আলমের জন্য বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা শিক্ষক বানায় প্রেরণ করেছেন সুবহানাল্লাহ। এমন শিক্ষক আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, আর কিয়ামত পর্যন্ত এমন শিক্ষক আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ দুনিয়াতে সমস্ত ইনসান জাতি সমস্ত মাখলুককে যত জ্ঞান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত ইনসান জাতি বা সমস্ত মাখলুককে আল্লাহ যত জ্ঞান দিবেন এর চেয়ে বেশি জ্ঞানের অধিকারী বানিয়েছেন আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কালামের তেলাওয়াত নিয়ে আসছেন, ওহীর বাণী নিয়ে আসছেন জাবালে নূর নামক পাহাড়ে। জিবরাইল এসে, জিবরাইল তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে চিনেন না, সাক্ষাৎ হয় না কোনোদিন। তো জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলেন ইকরা পড়ুন, ইকরা পড়ুন। আল্লাহ রাসূল বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বলেন ইকরা পড়ুন, রাসূল বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস। জিবরাইল আবারও নবীকে বলেন ইকরা পড়ুন, আল্লাহ রাসূল বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। প্রাণের ভাইয়ার আমার, জিবরাইল আল্লাহর নবীকে দুই হাত ধরে বুকে টেনে নিলেন, বুকে চাপ দিলেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনালেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জিবরাইল আল্লাহর কোরআনের বাণী শোনালেন, আল্লাহর হাবিবকে পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম জিবরাইল আমিন নবীকে পড়ার কথা বললেন ওই সত্তার নামে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাকের এক ওয়াহদানিয়তের পরিচয় তুলে ধরলেন, সৃষ্টিকর্তার পরিচয় তুলে ধরলেন। পড়ুন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমি যদি আপনাদেরকেও জিজ্ঞেস করি আমাদের সৃষ্টিকর্তা কে, জোরে সকলে বলেন কে? আল্লাহ। আসমান জমিন কে বানাইল? দুনিয়ায় যা কিছু দেখেন কে বানানেওয়ালা? সন্দেহ আছে কোনো? আল্লাহ তাআলা বানাইলেন। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। অক্সিজেন যিনি বানাইলেন, প্রতি মুহূর্তে আমাদের অক্সিজেন নিতে হয়। এক মিনিট যদি আল্লাহ দুনিয়ার অক্সিজেনকে বন্ধ করে দেন, দুনিয়াতে কোনো মাখলুক বাঁচার কোনো ক্ষমতা আছে? আমরা বাঁচতে পারবো? তাহলে কিসের বাহাদুরি, কিসের বরত্ব আর অহংকার? যিনি জমিন বানাইলেন, যার জমিনে চলাফেরা করি, যিনি আসমান বানাইলেন খুঁটি ছাড়া, যিনি অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন, সমস্ত রিজিকের ব্যবস্থা যিনি করে দিয়েছেন, দুনিয়ার সমস্ত নিয়ামত যিনি সৃষ্টি করেছেন, সেই রবকে আমরা ভুলে যাই। এই জন্য আল্লাহ কোরআন নাজিলের শুরুতেই আমার আপনার নবী, আমার আপনার ওস্তাদ যিনি, সেই ওস্তাদজিকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় তুলে ধরলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। ওই সত্তার পরিচয় কি? যখন আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের শুরুতে, সূরাতুল ফাতিহার শুরুতে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন বিসমিল্লাহ পড়েন কিনা? কি পড়েন? সমস্ত ভালো কাজের শুরুতে কি পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের শুরুতে আল্লাহ তাআলা এই বিসমিল্লাহ, কোরআন তেলাওয়াত করলে বিসমিল্লাহ পড়েন প্রথম। আল্লাহ পাক আল্লাহর পরিচয় তুলে ধরলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিচ্ছি আমরা দয়াময়, করুণাময়, মেহেরবান প্রভুর নামে। কার নামে? রহমান এবং রহিমের নামে। আল্লাহর পরিচয় তুলে ধরলেন।
প্রাণের ভাইয়ার আমার, তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সর্বপ্রথম সৃষ্টিকর্তার পরিচয় তুলে ধরলেন। এরপরে আল্লাহ তাআলা প্রাণের বন্ধুরা আমার নবীজির কাছে যখন কোরআনের এই বাণী শুনাইলেন, নবীজি অনেক লম্বা কথা বলার সময় নেই জুমাতে, নবীজি কোরআনের বাণী নিয়ে সেই জাবালে নূর নামক পাহাড় থেকে নেমে হুজরাতে আসলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার পাকায় প্রতিদিন সেই পাহাড়ের 2500 ফুট 3000 ফিট উঁচা পাহাড়ে খাবার নিয়ে যাইতেন। একজন মা স্বামীর জন্য কত কষ্ট করতেন, স্ত্রী স্বামীর জন্য কত কষ্ট করতেন। আমাদের আম্মাজান আল্লাহর হাবিবের পিছনে কত খেদমত করেছেন। মক্কার সবচেয়ে বড় ব্যবসায়িনী ছিল, সমস্ত ব্যবসার রসদপত্র, সামানপত্র, টাকা পয়সা, দন দৌলত সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিচ্ছে। ওগো আল্লাহর নবী, যা প্রয়োজন দিনের জন্য সমস্ত কিছু ওয়াকফ করে দিলাম আল্লাহর দিনের জন্য। আপনি সব খরচ করে নবুয়তের পিছনে, কালিমার পিছনে, দাওয়াতের পিছনে, ইসলামের পিছনে সমস্ত কিছু বিলীন করে দিলেন। সুবহানাল্লাহ। আরে যেই নারীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জিবরাইল আমিনের মাধ্যমে সালাম পাঠিয়েছেন স্বয়ং আসমানের মালিক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, নবীজি হুজরাতে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা চাদর উড়ায় দাও, কম্বল উড়ায় দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারার দিকে তাকাইলেন। চেহারার দিকে তাকায় দেখলেন চেহারাটা ফ্যাকাশে, কেমন যেন অস্থির দেখা যায়। কারণ আল্লাহ পাকের কালামের এলিম অনেক ওজনওয়ালা, অনেক ভার। এই কোরআন এই জমিন গ্রহণ করে নেয়, পাহাড় গ্রহণ করে নেয়, পর্বত গ্রহণ করে নেয়, এত ওজনওয়ালা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যখন আল্লাহ নবীজি সাওয়ারির উপরে থাকতেন আর ওই মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহর কোরআনের বাণী নিয়ে আসতো, ওহির বাণী নিয়ে আসতেন, আর ওই অবস্থায় যখন কোরআনের বাণী নাজির হতো তখন এই সাওয়ারি আর দাঁড়িয়ে থাকতে পারতেন না। কোরআনের ওজনের কারণে এই সাওয়ারি জমিনে বসে যাইতেন, এত ওজনওয়ালা। তো নবীজি শুয়ে পড়লেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কম্বল উড়াই দিলেন, নবীজির শিয়রের পাশে বসলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? বিস্তারিত বিবরণ পেশ করলেন। ওই পাহাড়ের চূড়ার সমস্ত ঘটনা আম্মাজানকে শোনালেন। আম্মাজান বললেন, আপনাকে আগামীকাল সকালবেলা আমার এক ভাই ওরাকা ইবনে নওফল, যিনি মস্ত বড় পণ্ডিত ছিলেন, তার কাছে নিয়ে যাব। অনেক লম্বা কথা নিয়ে গেলেন। ওরাকা ইবনে নওফল সর্বপ্রথম নবুয়তের এই স্বীকৃতি প্রদান করলেন। বললেন, ঘটনা শুনে ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়াতে যিনি আসলেন, তিনি দুনিয়ার কোনো মানুষ না, না তিনি জিন, না তিনি ইনসান, তিনি হলেন রইসুল মালাইকা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। আর যেই বাণী নিয়ে আপনার কাছে আগমন করেছেন এটা আল্লাহ পাকের কালামের বাণী, সর্বশেষ কিতাব আল্লাহর কালাম, ওহির বাণী নিয়ে আসছেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আখির জামানার নবী। আপনার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনো নবী কিংবা রাসূল প্রেরণ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন এক এলেম আপনাকে দান করেছেন, সব শ্রেষ্ঠ এলেম, দামি এলেম, এমন এক এলেম, এই এলেমের তুলনায় আর কিছু নাই। দুনিয়াতে সবচেয়ে দামি যে জিনিস সেটা হলো আল্লাহ পাকের কালাম, কোরআনুল মাজিদ। প্রাণের ভাইয়ার আমার, এই কোরআনুল কারীমের এলেম আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন এদের সম্পর্কে সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কথা বলেন। তারা কোনোদিন সমান হতে পারে না। যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন আর যাদেরকে আল্লাহ এলেম দেন নাই তারা কি সমান হতে পারে? আল্লাহ বলেন না, কোনোদিন কখনো তারা সমান হতে পারে না। কোন এলেম? কোরআনুল কারীমের এলেম আল্লাহ যাদেরকে দিয়েছেন আর কোরআনের এলেম যাদেরকে দেন নাই, দুনিয়ার এলেম দিয়া তার সিনা ভরপুর, সনদপত্রের অভাব নাই, তার সার্টিফিকেটের অভাব নাই,
কিন্তু আল্লাহর কোরআন সে সহি করে পড়তে পারে না। তো ওই কোরআনের এলেম আর দুনিয়াবি এলেম কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে কোরআনের এলেম দান করেছেন, এই কোরআন মাজিদের এলেম, ওহির এলেম যাদের সিনে আল্লাহ দান করেছেন, এদের সম্পর্কে আসমানের মালিক কোরআনুল কারীমের অন্য এক আয়াত ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার এই বান্দা বান্দীদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে হলো আলেমরা। কারা? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এই কথা অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? কথা বলেন। আল্লাহ পাকের বক্তব্য আমার আপনার ব্রেনটা নাও ধরতে পারে, কিন্তু আল্লাহ কোরআনের এলেম যাদেরকে দান করেছেন, উলামায়ে কেরাম, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অনেকে দুনিয়াতে অস্বীকার করতে পারে, এই জন্য আল্লাহ পাক ইন্না শব্দ ব্যবহার করে তাদের এই বক্তব্য রদ করে দিয়েছেন আগেই, যে নিশ্চয়ই আমার বান্দা বান্দীদের মধ্যে সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করে আলেমরা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের এলেম সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে সবচেয়ে দামি শ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা আল্লাহর কোরআন নিজে শিখে এবং অপরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। কোরআন যারা নিজেরা শিখে অপরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়, সবচেয়ে দামি। ছোট্ট জীবনে আপনারা যাদের কাছে আলিফ বা তাসা পড়েছেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত শিখেছেন, আল্লাহু আকবার নামাজ শিখেছেন, তাকবীর শিখেছেন, আরে আমার আপনার কাছে তাদের মূল্যায়ন না থাকতে পারে, কিন্তু আসমানের মালিকের কাছে তারা সবচেয়ে দামি। আল্লাহর হাবিব বলো তারা সবচেয়ে দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। মাদ্রাসার মক্তবলার কারি সাহেবের তোমার কাছে দাম নাই, না থাকতে পারে, তোমার কাছে 2 টাকার মৌলবি হিসাবে পরিচয় পাইতে পারে, না না না, আমার আসমানের মালিকের কাছে অনেক দামি। রাসূল বলেন যারা নিজেরা কোরআন শিখে অপরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়, তারা দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। একজন নুরানি মক্তবের হাফিজ কোরআন আলেমকে মাদ্রাসার মক্তবলাকে আপনি বাচ্চা নিয়ে পড়ান 1000 2000, ইংরেজি শিক্ষার শিক্ষককে আইনা বাচ্চাকে পড়ান 5000 10,000। মিথ্যা না সত্য? কারণ কোরআনের দাম তো আমার কাছে কম, কোরআনওয়ালার দাম আমার কাছে কম, ইংরেজির দাম আমার কাছে বেশি। কারণ ইংরেজি দিয়ে দুনিয়া প্রতিষ্ঠিত হবে, দুনিয়া কামাই করতে পারবেন, দুনিয়া আপনার কাছে দামি হতে পারবে, কিন্তু আমার আসমানের মালিকের কাছে দুনিয়া দাম নাই, আখেরাত দাম। কথা বলেন ঠিক কিনা? আখেরাতের দাম। প্রাণের ভাইয়ার আমার, এই জন্য দুনিয়ার হায়াত তো অল্প সময়, অল্প দিন বাঁচব, কয়দিন বাঁচবো কেউ বলতে পারি না। কত চেহারা হারিয়ে গেছে, আরে পিতা মাতা ঘর খালি হয়ে গেছে, এখন ঘরে গেলে মাকে মা বলে ডাকার সুযোগ নাই, বাবাকেও বাবা বলে ডাকার সুযোগ নেই, তারা হারিয়ে গেছে। গ্রামের মসজিদে নামাজ পড়তে গেলে অনেক মুরব্বীদেরকে পাওয়া যায় না। আপনার ঘরে অনেক মুরব্বীরা নাই, আপনার ঘরের অনেক সদস্য সাদা কাপড় পরে পরিধান করায় আপনারা সেই মাটির নিচে রেখে আসছেন। এই দৃশ্য আমাদের চোখের সামনে, কিন্তু আমি আপনি কবে জানি হারিয়ে যাই বলতে পারি না। দুনিয়া প্রতিষ্ঠার জন্য আমাদের পেরেশানি, আমাদের মেহনত, বাচ্চার পিছনে কত মেহনত দুনিয়া শিখানোর জন্যে, কিন্তু আখেরাত একটা আছে, অন্ধকার জগৎ একটা আছে, হাসরের ময়দান আছে। এই জন্য চিন্তা ফিকির করতে হবে, আমার সন্তানকে কোরআন শিক্ষা দিলাম কিনা, ইসলাম শিখাইলাম কিনা, যেই শিক্ষার মাধ্যমে আমার সন্তান আমার মালিককে ভুলবে না, আমার রসুলকে ভুলবে না, আখেরাতকে ভুলবে না, যেই শিক্ষার মাধ্যমে আমার সন্তান মাথায় টুপি পরিধান করবে, যেই শিক্ষার মাধ্যমে আমার সন্তান থুতায় দাড়ি রাখবে, যেই শিক্ষার মাধ্যমে আমার সন্তান নবীর সুন্নত তরিকার মতো চলবে, আমার সন্তান পর্দা করবে, আমার মেয়ে পর্দা করবে, আমার মেয়ে কোরআনওয়ালা হবে,
ইসলামওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর খাস গোলাম হবে, এই শিক্ষা আমার সন্তানকে আমি দিলাম কিনা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জবাব চাবেন। আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনার সন্তানকে পড়ান, কিন্তু দেখেন আপনার সন্তান নামাজিওয়ালা হয় কিনা, চেষ্টা করে যান। পর্দানিশীন হয় কিনা মেয়েটা, চেষ্টা করেন। এগুলোর পিছনে আমার মেহনত নাই। আমার সন্তান কোরআন পড়তে জানে না, ভালো করে ইংরেজি না পড়ার কারণে সন্তানের উপর প্রেশার। আমার সন্তান কোরআন জানে না, প্রেশার নাই। আমার সন্তান সহি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, প্রেশার নাই। ও ভাই, আজকে আমরা অধপতন কেন? এই মুসলিম জাতি কেন মাইর খাই? আমার সন্তান পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা হতে পারল। আমার সন্তানের থোতায় যখন দাড়ি গজায় তখন দেখা যায় না। বাবা টাকা দেয়, মা টাকা দেয়, সেলুনে যাও। চুল বড়, চুলের কাটিংও বিদুরমিদের মতো, কিন্তু থোতায় দাড়ি নাই। এই টাকা আমার আপনার উপার্জন, কিন্তু টাকা, সেই টাকা দিচ্ছি দাড়ি ফালানোর জন্য। তো এই জাতি মাইর খাবে না? কোন জাতি মাইর খাবে? যেই জাতির পোশাক পরিবর্তন হয় নাই, যেই জাতি রসুলের সুন্নত তরিকা মতো আসতে পারে নাই, ওই জাতি মাইর খাবে না তো কারা মাইর খাবে? যদি 200 কোটি মুসলমান রসুলের সুন্নত তরিকাকে ফলো করত, সমস্ত দুনিয়ার বেঈমানরা তার স্তব্ধ হয়ে যাইত। ও বন্ধুরা আমার, কয়দিন বাঁচবো? মরতে হবে না? স্কুলে পড়ান, কোনো আপত্তি নাই। সন্তানটাকে কোরআনওয়ালা বানান না। কোরআন থেকে কেন দূরে? আর মনে হয় যেন কোরআন শিখাইলেছি বাস শেষ, আর কোরআন ধরার খবরও নেই। সন্তান কোরআন পড়ে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির বই পড়তে পড়তে শেষ, কিন্তু বছরে একদিন আল্লাহর কোরআনটা কইরা পড়ে না। বাবাও পড়ে না। অনেক বাবা আছে কোরআন পড়তেই জানে না, মা আছে কোরআন ধরেই না জীবনে, আছে কি না? তা আমরা অধপতনে যাব না, কোন জাতি যাবে? এই জন্য আমাদের গোলামি করতে হয় সেই পশ্চিমা বিশ্বের আমেরিকানদের, বিধর্মীদের গোলামি করি আমরা। যেই গোলামি করার কথা তারা, কিন্তু আমরা উল্টা গোলামি করি, কারণ আমরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে, ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে। আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝ দান করে, বলেন আমিন। মরার চিন্তা আমাদের মাঝে নাই, যার কারণে আমরা উদাসীন হয়ে যাচ্ছি। কোরআন আল্লাহর ঘরের, আমাদের ঘরের তাকে পড়ে থাকে, কোরআন তাকে পড়ে থাকে। কোরআন পড়ার সময় নেই, কোরআনের গিলাফে ময়লা ভরপুর, কোরআন তেলাওয়াতের সময় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন, নিজেরা কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমার আপনার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাই, কোরআনওয়ালা বানাই যান। আরে ভাই, যদি কোরআনওয়ালা বানাই যেতে পারেন, দেখেন কত সন্তান এমন আছে জানাজার দোয়াটা পড়বে, বাবা ইন্তেকালের পরে, মা ইন্তেকালের পরে জানাজার দোয়াটা পারে না সন্তান। এরতে ব্যর্থ আর কি হইতে পারে? সন্তানকে জানাজা পড়াবে মা, জানাজাটা পড়বে, সন্তান জানাজার দোয়া পারে না, নিয়ম নীতি কিছুই পারে না, চুপ করে বোকার মতো দাঁড়ায় থাকে। আছে না এরকম? তো এই সনদ পড়ে লাভ কি? এই শিক্ষা দিয়ে লাভ কি? ইন্তেকালের পরে মার জানাজায় সন্তান দোয়া পারে না, জানাজার নামাজটা পড়তে পারে না। এমন সন্তান বানাইলে হাসরের ময়দানে জবাব দিতে আল্লাহর দরবারে। এমন সন্তান বানিয়ে যান যেই সন্তান সহিভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আপনার কবরের পাশে যেয়ে। যেই সন্তান আপনি ইন্তেকালের পরে জানাজা পড়াইতে পারে এমন উপযুক্ত বানায় যান। যেই সন্তান জানাজার নামাজে দাঁড়িয়ে সহি শুদ্ধভাবে জানাজার দোয়াটা পড়তে পারে এমন সন্তান বানায় যান। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রাসূলের সুন্নত তরিকায় আমাকে সহ আমাদের সকলকে চলার তৌফিক নসিব করবেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।